মিন রাহুকেতুর রাশি পরিবর্তন হয়ে গেছে 18 তারিখ। ট্রু রাহুকেতু হিসাবে রাশি পরিবর্তন হবে 29 তারিখ এই মাসের। যে যেটাই ধরুন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ট্রু রাহুকেতু ধরেই চলি, যার ফলে আমার ক্ষেত্রে রাহুকেতুর পরিবর্তন 29শে মে হবে। তো যারা মিন ধরে চলেন অসুবিধা কিছু নেই, ঠিক আছে, ফারাক তো কেবলমাত্র 11 দিনের। রাহুকেতুর অবস্থান কুম্ভ এবং সিংহ রাশিতে। সম্ভবী অ্যাস্ট্রে প্রচুর মানুষ শুনে ফেলেছেন, একদিন আগেই আপলোড হয়ে গেছে। আরও প্রচুর মানুষ শুনুন, কারণ রাহুকেতু এই সিংহ এবং কুম্ভ রাশির ঘরে এই অবস্থান যথেষ্ট সিগনিফিক্যান্ট অবস্থান। যখনই রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে যায়, আমেরিকায় কিন্তু কোনো অর্থনৈতিক বিপর্যয় হয়। গত 2007-08 তাই দেখা গেছে, আবার 18 বছর বাদে এসছে। দেখা যাক এবার কি হয়, হওয়ার সম্ভাবনা আছে। রাহু কুম্ভ রাশির ঘরে অনেক জ্যোতিষী মনে করেন, মহর্ষি পরাশরও মনে করেন, কুম্ভ রাশির ঘরটা রাহুর মূল ত্রিকোণস্থ স্থান। যেহেতু ওটা শনিদেবেরও মূল ত্রিকোণস্থ স্থান, রাহু যেহেতু শনির শ্যাডো প্ল্যানেট, যার ফলে কুম্ভ রাশির ঘরে রাহুদেব যখনই আসবেন তখন টেকনোলজি সেক্টরে প্রভূত পরিমাণ উন্নতি করবেনই করবেন। সুতরাং কুম্ভ রাশির ঘরে আগামী 1.5 বছর রাহুর যাত্রা 2026 ডিসেম্বর অবধি সারা বিশ্ব সংসারের বুঝে টেকনোলজি ফিল্ডে প্রভূত পরিমাণ উন্নতি কিন্তু হবেই হবে, এবং সেটা অবশ্যই ওয়েবের মাধ্যমে হবে, স্পেসে হবে, এরোস্পেসের ক্ষেত্রে হবে, সেটা এআই এর ক্ষেত্রে হবে। এবং রাহু কুম্ভ রাশির ঘরে থাকার জন্য, যেহেতু রাহু মায়া, রাহু কোনো বিশেষ আকার নেই, যে ঘরে থাকে, যে গ্রহের সাথে থাকে তার মতোই রাহু কিংবা কেতু দুজনেই ফল প্রদান করে। যার ফলে রাহুদেবের এই কুম্ভ রাশির ঘরের যাত্রা, রাহু যেহেতু এয়ারি প্ল্যানেট এবং কুম্ভ রাশির ঘরটাও এয়ারি। বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে অবস্থান শুরু করে দিয়েছেন গত 14 তারিখ সন্ধ্যাবেলার পর থেকে। কুম্ভ রাশি এবং মিথুন রাশি পরস্পর ত্রিকোণে অবস্থান করে, এবং রাহু এবং বৃহস্পতিদেব উভয়েরই পঞ্চম এবং নবম দৃষ্টি আছে। যার ফলে বৃহস্পতিদেব কুম্ভ রাশির ঘরে রাহুকে দেখছেন, রাহুদেবও কিন্তু কুম্ভ রাশির ঘর থেকে বৃহস্পতিদেবকে দেখবেন। যে যাকে দেখবেন তো সেটা আলাদা প্রশ্ন, মূলত যে প্রভাবটা বিস্তার করবেন, বৃহস্পতিদেব আকাশতত্ত্বের মালিক, আকাশতত্ত্বের নিচেই যে তত্ত্বটা সেটা বায়ুতত্ত্ব। সুতরাং বৃহস্পতিদেব এবং রাহুদেব মিলিয়ে কিন্তু আকাশতত্ত্বের বুকে প্রচুর 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 কিছু ইনোভেটিভ কার্যকারিতা করাবেন। মূলত রাহুদেব সেখানে অগ্রণী ভূমিকা নেবেন, কারণ টেকনোলজির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ঘরটাই অ্যাকচুয়ালি রিসার্চ, ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের ঘর। আর দেখুন, কুম্ভ রাশির ঘরটাকে তো আমরা কুম্ভ মানে যেটা অমৃত কুম্ভ, এবং এই কুম্ভ রাশির ঘরে একটি নক্ষত্র আছে যেটা আমি জানি, যার নাম শতভিষা, যেটা মানে রাহুরই অধীনস্থ নক্ষত্র। রাহুর আন্ডারে মহর্ষিরা দিয়ে গেছেন শতভিষা নক্ষত্রকে। শতভিষা এর একদম আক্ষরিক অর্থ হচ্ছে 100 ভিশনস। সুতরাং 100 দৃষ্টি যখনই কুম্ভ রাশির ঘরে রাহুদেব যাবেন, নিজের নক্ষত্র শতভিষা ধরবেন, তখনই চতুর্দিকে টেকনিক্যাল টেকনোলজি, এরোস্পেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার দেশ হোক, বিশ্বব্রহ্মাণ্ড হোক, প্রভূত কিছু উন্নতি সাধন হবে। এবং বছরের শুরুতে আমি সম্ভবী অ্যাস্ট্রো থেকে তো বলেইছিলাম, এই সিটিভিএনের পর্দা থেকেও বলেছিলাম, একদম 2025-এর শুরুতে আমার কথা বলিনি, আমি বাবা ভেঙ্গার উদ্ধৃতি টেনে বলেছিলাম যে বাবা ভেঙ্গা কিন্তু 2025 সালে একটা পজিটিভ বার্তা দিয়ে গেছেন যে 2025 সালে হয়তো আমরা এলিয়ানের অস্তিত্ব খুঁজে পাব। আমার কেন জানি মনে হচ্ছে জ্যোতিষশাস্ত্রী হিসাবে যে এই রাহুর কুম্ভ রাশির গৃহে যাত্রা এবং টেকনিক্যাল টেকনোলজি, স্পেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ব্যাপক রদবদল বা নতুন কিছু আবিষ্কার হয়তো বা আমাদের অন্য গ্রহে এলিয়ান না হলেও অন্তত প্রাণের সঞ্চারের কোনো
বার্তা হয়তো আমাদের দিতে পারে। অলরেডি শাম্ভবী অ্যাস্ট্রো এটা নিয়ে আমি একটা মানে রাহুর প্রভাব কেতুর প্রভাব নিয়ে যে এপিসোড করেছি, সেখানে ক্লিপিংসটা আছে, যারা দেখেননি দেখে নেবেন। জ্যোতিষশাস্ত্র দেখুন, কুম্ভের ঘরে রাহু, সিংহের ঘরে কেতু থাকলে আপনারা আমার রাশিচক্রে কী হবে, যিনি ফোনে আছেন তার সাথে ফোনে কথা বলে ওটা বলতে, যদি হুরু করে আমি বলতে থাকি 12টা রাশি হাফ মিনিট করে নিলে 6 মিনিট লাগবে, বলা হয়ে যাবে, আপনারা খুশি হবেন। আদতেও ওই খুশিটা নিজের জীবনে ব্যবহার করতে পারবেন কি না সেটা নির্ভর করছে পরিবেশ পরিস্থিতি কীরকম চলবে, অর্থনৈতিক সেক্টর কীরকম হবে। তার কারণ মেষ রাশিকে যদি আমরা ফার্স্ট ঘর ধরি, যেটা নৈসর্গিক হরস্কোপের প্রথম ঘর, সেখান থেকে রাহুদেব একাদশ স্থানে গেছেন। কুম্ভ রাশির ঘরটা মেষ রাশির সাপেক্ষে একাদশ, দুর্দান্ত। শুধু মেষ রাশির মানুষদের না, আপামর বিশ্বব্রহ্মাণ্ড। কারণ আমরা যখন অ্যাস্ট্রোলজিক্যাল মতে সমগ্র বিশ্বটাকে দেখি তখন মেষ রাশিকে কুণ্ডলী করি, কারণ ওটাই মাথা, হেড পোর্শন, ওটাই টপ। সুতরাং সেই সাপেক্ষে কুম্ভ রাশি একাদশ, আর একাদশ স্থানে যত নেগেটিভ প্ল্যানেট থাকে তত ভালো মহর্ষিদের ভাষায়, আর রাহুদেব থাকলে তো বাল্লে বাল্লে। সুতরাং আয় উন্নতির জায়গাও দুর্দান্ত রাহুদেব ইন্ডিকেট করছেন গ্লোবালি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, কারণ পঞ্চম স্থান আমাদের সফলতা, পঞ্চম স্থান আমাদের রয়্যাল সাইন সিংহ রাশির ঘরে, যেখানে রাজা রাজত্ব করে, আর কেতু হচ্ছে মঙ্গলের শ্যাডো, মানে সেনাপতির চেলা, মানে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ না, অ্যাকচুয়ালি প্রশাসনিক জোনের লোক, মানে পুলিশ প্রশাসন সেনাবাহিনী তার লোক, সে রাজদরবারে গিয়ে আছে। তার মানে রাজার অর্ডার বা রাজার অর্ডার না পেলে সে রাজার মতো অ্যাকশানই নেওয়ার চেষ্টা করবে। এবং কেতু যেহেতু নন মেটেরিয়ালিস্টিক, কেতুর নর্মাল মেষ রাশি থেকে সিংহ রাশির ঘরটা ফিফথ আমাদের স্পেকুলেশনের জায়গা। সুতরাং আমরা বুদ্ধি শুদ্ধি জ্ঞান বিদ্যা দিয়ে আমরা অনেক কিছু আগাম পূর্বাভাস করার চেষ্টা করি। এবার রাহু একাদশে থেকে আমাদের লাভ দেবে, আয় দেবে, অর্থনৈতিক বা অন্যান্য কিছু লাভ দেবে। রাহু বলছে আমি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমাদের তো আগাম সেটা ভাবনা করতে হবে, স্পেকুলেট করতে হবে, কিংবা আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। সেই জায়গাটা কিন্তু কেতুদেব বসে আছেন, যিনি অ্যাকচুয়ালি রিজিড। মোস্ট কেমিক্যাল প্ল্যানেটের নাম কেতু। প্রাথমিক রাহু দেবেন বলে আমাদের ওখানে কিন্তু ফাঁসাবেন অর্থনৈতিক ক্ষেত্রে, বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে। প্রাথমিকভাবে প্রচুর অর্থ হয়তো আমার আপনার আসবে, কিন্তু যেহেতু কেতুদেব নৈসর্গিক হরস্কোপের পঞ্চম ঘর সিংহ রাশির ঘরকে অ্যাফ্লিক্ট করে বসে আছেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু মহা ফাঁসবো আমরা, যারা ইমিডিয়েট এফেক্টে গেন চান। কারণ রাহু সর্বদা ছাপ্পার ফারকে দেন আর বলে এক্ষুনি কর, এক্ষুনি দিচ্ছে, এক্ষুনি কর, এক্ষুনি দিচ্ছে। এটা রাহুর টেন্ডেন্সি। সুতরাং রাহুর দেবেন, কিন্তু কতক্ষণ দেবেন নির্ভর করছে আপনার আমার কর্মের ওপর। এবার আপনি আমি যখনই কর্ম করতে যাব, এই হেডকোয়ার্টারটাকে কাজে লাগাতে হয়, কারণ হেডকোয়ার্টারটাই সব, যেটা পঞ্চম। সেই সিংহ রাশির ঘরে যখনই কেতু বসে থাকবেন, শুরুর দিকে ইমপ্লিমেন্ট হয়তো করতে পারবো, লাভ পাবো, পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু যেখান থেকে লোকসান হবে সেখানেই আমরা শুরুতে ইনভেস্ট করে লাভ পাচ্ছিলাম, এরকম কেস হবে। পরে গিয়ে দেখা হবে ধনে প্রাণে মরছি আমরা স্পেকুলেশনের জন্য। সুতরাং এই জায়গাটা খুব ক্যাচি বিশ্ব সংসারের জন্য আমি বলছি, শুধু আপনার আমার মতো ভারতবাসীর জন্য বলছি না। আপনি আমি ভারতবাসী অন্তত এই জায়গাটা থেকে নিজেদের রক্ষে করে চলতে পারবো, এবং জনসাধারণের সঙ্গে যারা সরকার বাহাদুর আছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর জায়গায় দেখবেন কনফ্লিক্ট শুরু হবে, প্রচুর জায়গায়, এবং সেখানে বেন্ড হতে বাধ্য হবে সরকার বাহাদুর বা যারা চালান। এই সবেমাত্র চুপি চুপি চীনের সাথে ভিয়েনায় গিয়ে কথা বলে 5% ট্যারিফ করে দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লোকজন দিয়েছিলেন 145%, এসছে 5%। এটা কি ফর 3 মান্থস তারা বলেছেন? আমার ধারণা না। বেন্ড হতে বাধ্য পাবলিকের সামনে। তবে যাই করুক, যতই করুক, আমেরিকার অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ফোল্ডে ব্যাপক সমস্যা আসবেই এই রাহু কেতুর অবস্থানে। ভারতবর্ষের জন্য কি হবে, ভালো হবে না মন্দ হবে, শাম্ভবী অ্যাস্ট্রো পুরো শুনবেন। এলিয়ান বা অন্য গ্রহের দর্শন আমরা পাবো কি না, এবং পেলেও সবথেকে আনন্দের কথা, নিক্কু মহাদেবন আইআইটি বেনারসের ছাত্র, যে এখন কেমব্রিজে রিসার্চ করছে স্পেস নিয়ে, তার টিমকে নিয়ে সে কিন্তু কেপলার 218bতে প্রাণের সঞ্চরণের মানে আভাস পাওয়ার ক্ষেত্রে অন্তত পক্ষে 50% এগিয়ে গেছেন। সবথেকে বৃহৎ জেমস
টেলিস্কোপের মাধ্যমে। এখনও অন্তত 40-50 পথ তাকে যেতে হবে নিরীক্ষণের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, বিজ্ঞানগত এভিডেন্সের মাধ্যমে। কিন্তু প্রায় প্রত্যেক বছরই এলিয়ান আসছে, ওইখানে পাওয়া গেছে, ওইখানে এলিয়ান না হলেও প্রাণের সঞ্চার পাওয়া গেছে, আমরা শুনে, কারণ বছরের পর বছর বিজ্ঞানীরা এটা সার্চ করেন। কিন্তু বাবা ভেঙ্গা দেখুন, ওনারা তো সাধারণ কৌশিক কাশ্যপের মতো মানুষ নন, আর বাবা ভেঙ্গা তো প্র্যাকটিক্যালি অন্তর্যামী, চোখেই দেখতেন না। সুতরাং, এবং যার 80-85% ভবিষ্যৎবাণী আজ অবধি পৃথিবীতে টোটো মিলেছে, নাস্ত্রাদামুসেরও ওপরে পার্সেন্টেজ বাবা ভেঙ্গার। সুতরাং আমি বাবা ভেঙ্গাকে খুব রিলাই করি, এবং আমার এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে আমার মনে হলো, যখনই আমি গত 15 দিন আগে এই নিক্কু মাধবনের কেসটা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া মানে গুগলের মাধ্যমে যা শুনছিলাম যে একটা প্রাণের সঞ্চার K218b-তে পাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে, তখনই আমার বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণীটা স্ট্রাইক করেছিল, যার উদ্ধৃতি আমি আমার সম্ভবী অষ্ট এবং সিটিভিএনের পর্দা থেকে দিয়েছিলাম। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের সিদ্ধারাহীন মানুষের অবস্থা শুনলে দিদি আপনি অবাক হয়ে যাবেন। অনুষ্ঠানের পর আপনাকে আমি দেখাতেও পারি, আমাকে পাঠিয়েছে আমার যারা করেন এটা, যে তাদের কাছে মানে উদ্ধৃতিগুলো তো ইংরাজিতে করা, মানে ট্রান্সলেশনটা তাও ইংরাজিতেই বলেছি। তো তাদের কাছে 2025টা তাদের রাশি লগ্নে কত ভালো যাবে এটা শোনাই মুখ্যত, ওসব শোনার প্রয়োজন নেই। সেরকম কমেন্টও আসে, যদিও সেটা নগণ্য, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, ইগনোর করার মতো। ওটাই প্রমাণ করে যে সম্ভবী অ্যাস্ট্রো সঠিক জ্যোতিষীয় প্ল্যাটফর্ম, যেখানে জ্যোতিষ অ্যানালিসিস হয়, যেখানে সংখ্যাতত্ত্ব প্রপার অ্যানালিসিস হয়, কারণ বাদবাকি কমেন্ট তার প্রমাণ। কিন্তু এরকম লোক একমাত্র বাংলায় বাঙালিই সম্ভব। আমার ভালো হবে, কিন্তু বাংলার যখন ঘনঘটা, আজকে দক্ষিণেশ্বর ব্রিজ থেকে করোনেশন ব্রিজ শিলিগুড়ির জ্যোতি মালহোত্রা দেখিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছেন। আজকে আমরা কীরকম যেন একটু থরহরি কম্প হচ্ছি, কিন্তু এখান থেকে বসে সুবর্ণা আর কৌশিক যখন 3 সপ্তাহ বা 1 মাস আগে বা 2 মাস আগে বলে যে আমরা বাংলার লোক কিন্তু সিদ্ধারা পাউডার হয়ে বসে গেছে, কিন্তু এখনও যদি না জাগি ভয়ঙ্কর অবস্থা আগামী দিনে আসতে চলছে, বোধহয় এইগুলো জাস্ট একটুখানি মানে ফটফট করে আস্তে আস্তে পটকা ফাটতে শুরু করে তো ব্লাস্ট হয়। সেগুলো বোধহয় আজকে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাঙালি, হ্যাঁ সত্যিই তো এগুলো করে গেছে, তো এগুলো তো কোনো ট্রাভেল ব্লগার এইভাবে দেখায় না, তো যেন আমরা মনে হচ্ছে পৃথিবীর সবথেকে ন্যাকা জাতির নাম বাঙালি, সবথেকে ন্যাকা জাতির নাম বাঙালি। খালি রাহুকেতু গেলে কি উপাচার করলে ঠিক হবে? উপাচার করলে বাঙালির ব্যাঙের মাথা হবে। কেবলমাত্র অশিক্ষিত হলে, তোলা তুললে, ঢপ মেরে জ্যোতিষ করলে অথবা নেতাগিরি করলে বাঙালিদের পকেট ভরবে। আর পড়াশোনা করে জ্যোতিষ করলে, পড়াশোনা করে রাজনীতি করলে তাদের অবস্থা কিচ্ছু হবে না, বিড়ি কেনারও পয়সা থাকবে না। আর বাঙালি প্রথম দলটারই নাম লেখাতে বাধ্য, কিছু না হলে জ্যোতিষ হয়ে গেছি, কথা বলতে জানি। ও একটা বলো বাবা উপচার মুপাচার হ্যান ত্যান, এই সেই লাল ফেট্টি নীল ফেট্টি। জ্যোতিষের সঙ্গে কি সম্পর্ক অমাবস্যা পূর্ণিমার সেটাই জানি না, আমি উপাচার দিচ্ছি। প্রত্যেকটা ফর্টনাইটে যখন অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, গ্লোবাল সিনারিওয় কি পরিবর্তন হচ্ছে সেগুলো মাথায় নেই। ফলহারিণী থেকে আর অন্য হারিণী সব অমাবস্যা পালন করে যাচ্ছি। সুতরাং এই হবে, হ্যাঁ সত্যিই তো, কেন দক্ষিণেশ্বর ব্রিজ এরকম করে দেখিয়েছে, কেন শিয়ালদা স্টেশনের ফুডকোর্টগুলো দেখিয়েছে, মানে এর থেকে ন্যাকা জাতি বোধহয় পৃথিবীতে নেই বাঙালির থেকে। এখন সঠিক কথাটা কানে ঢোকে না, নিজেদের জীবনটা সঠিক দিশায় আমরা প্রবাহিত করতে পারি না, একটা আউটস্ট্যান্ডিং ভাবনা ভাবাও আমাদের শেষ হয়ে গেছে। আলটিমেট আমরা নাকি দিশা দেখাবো, কপাল। রাবণ বলছে লক্ষণ রেখার কথা, আসল রাবণ বলেছিল এই মরেছে রে, লক্ষণ রেখা দিয়ে গেছে। আর আধুনিক যুগের রাবণ বলছে লক্ষণ রেখাকে কেন দেয়নি লক্ষণ, লে হালুয়া। ঘোর কলি বোঝাই যাচ্ছে, ঘোর কলি বোঝাই যাচ্ছে। কেউ অনেকক্ষণ ফোনে